আমরা সবাই বলি বাবা কুন্তির 5টা ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব না, মাতৃত্ব 2টো ছেলে ছিল, নকুল, সহদেব। মাতৃর মৃত্যুর পর সবাই কুন্তির 5টা ছেলে বলতো। তাহলে এখানে প্রমাণিত হলো কি শুধু জন্ম দিলে মা হওয়া যায় না। যে তুমি জন্ম দিয়েছো মানে তার মা সত্যিকারের মা, ভুল কথা, একেবারে ভুল। তুমি জন্ম দিয়েছো মানে মা নয়, তোমাকে কর্মটা ঠিক করতে হবে। আর কর্ম যদি তুমি ঠিক করতে না পারো তাহলে বাবা ভগবানকে জন্ম দিয়েছিল কংসের কারাগারে দেবকী মা, আপনারা আমরা সবাই জানি। আর যেদিন বাবা প্রভাসযোগ্য লীলা হলো, যেদিন এই প্রভাসযোগ্য লীলার পর আর কিন্তু ভগবান কোনো লীলা করেনি। এই জায়গাটা একটু আস্বাদন করবেন খুব খুব মনোযোগ দিয়ে। মানে আমরা বহু কীর্তনিয়ারা বাবা হরিবাসরে প্রথম দিন হরিবাসরে কি গাইছি না প্রভাসযোগ্য, কিন্তু না, এই প্রভাসযোগ্য লীলা, এই লীলার পরে কিন্তু আর কোনো কীর্তন হবে না। মানে ভগবান যদি একেবারে চলেই গেল তো তাহলে কীর্তনটা হবে কাকে নিয়ে? যার জন্য বাবা এইগুলো যখন আমরা ওই মুর্শিদাবাদ নদিয়ায় যাই, শ্রাদ্ধ বাসর বাৎসরিক বাসরে হয়, মানে মাথুর লীলা। এই মাথুরটা কি ভগবান তো চলে যাবে তাই না, নদিয়া ছাড়িয়া গেল মানে নদিয়া ছেড়ে চলে গেল। তাহলে যদি ছেড়ে চলে যায় তাহলে পরের দিন কীর্তনিয়া কাকে নিয়ে আবার কীর্তন গাই, তাই না? ওইগুলো ওই দিককার লোক খুব মানে। তো এই প্রভাসযোগ্য লীলা, এই লীলাটা ছিল আমার গোবিন্দের শেষ লীলা। এই লীলার পর আর কোনো লীলা করেনি। তো আপনারা জানেন গান্ধারী মহাভারতের অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ আমার যেমন পুরু বংশ ধ্বংস হলো, তোমারও একটা নয়, 2টো নয়, 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। তো বাবা যখন ধ্বংস হলো, ভগবান কৃষ্ণ নিজেই দেহ ত্যাগ করেছিল। তার জন্য ওই জরারাধির তীরে। তা মরল কোথায় না প্রভাসের তীর্থে, যেটা দ্বারকায়। এখন তো দ্বারকা নেই, সেটা বিলীন হয়ে গেছে, নতুন দ্বারকা। তো এই প্রভাসের তীর্থে ভগবান জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করেছিলেন। তো যখনই দেহ ত্যাগ করলেন তো জরার বানের আঘাতে যখন প্রাণ চলে গেল, জরা তো মেরে কাঁদছে, ভেবেছিল একটা পাখি বসে আছে গাছের ডালে। কারণ ভগবানের চরণটা বাবা বিম্ব ফলের মতো। হমাইরা বিম্ব ফল মানে বোঝো, জানো না? এইটা পদাবলী ভাষা, শাস্ত্রের ভাষায় বলছে বিম্ব ফল। আর আমরা চলতি কথায় বলি গ্রামাঞ্চলের মানুষরা তেলাকচু ফল। তেলাকচু ফল দেখেছো? হ্যাঁ, ওইটাকে বলছে বিম্ব ফল। আর তেলাকচু ফল পাকলে যে কালার হয় ওটা কিন্তু লাল নয়। ভালো করে লক্ষ্য করবেন, তেলাকচু পাকলে লাল নয়। মহাজনেরা বলছেন ওই তেলাকচু ফল পাকলে যে রং হয়, ভগবানের চরণের তলার রংটা ঠিক তেমন, মানে বিম্ব ফলের মতো। আর যখন বসেছিল গাছের ডালে, জরাব্যাধ ভাবলো একটা পাখি, পাখি মনে করে জরাব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করলো। জরা ছুটে গেল, ছুটে গিয়ে কেঁদেছিল, প্রভু আমি এমন হতভাগা, আমি চিনতে পারলাম না, আমি বুঝতে পারলাম না, আমার জন্য তোমার প্রাণ চলে গেল। ভগবান হেসে বলেছিল, মূর্খ, পৃথিবীটা চলে তো আমার ইচ্ছাতে, পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার ইচ্ছাতে। পৃথিবী একটা যদি বাতাস হয় সেটা আমার ইচ্ছাতে হয়। আর তুমি বলছো তুমি আমায় মেরেছো? না, আমার ইচ্ছা যদি না হতো কোনোদিন তুমি আমায় মারতে পারতে না। যারা মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেদিন আমি ছিলাম মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা মানে ভগবানের কথার খিলাফ হবে না, একটা কথা তো একটা কথা। মর্যাদা পুরুষোত্তম ভগবান কে ছিল? নারায়ণ নয়, কৃষ্ণ নয়, মহাপ্রভুও নয়, ছিল রঘুপতি রামচন্দ্র। তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম, একটা কথা তো কথা। যার জন্য বাবা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন সীতাকে রাবণ হরণ করলো, অযোধ্যায় ফিরে যখন যজ্ঞ করেছিল, সীতা ছিল না বলে দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু ওই সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল। তুমি এসেছো, তাহলে তুমি আমার কাছে কি চাও? অন্য কিছু না, আমার মনের একটাই ইচ্ছা, আমি পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাই।
বেশ, বলো তুমি কি চাও? অন্য কিছু না, যে আমার বাবাকে হত্যা করেছে আমি নিজের হাতে তাকে হত্যা করব। রামচন্দ্র বলেছিল তথাস্তু, তাই হবে অঙ্গ। তবে এ যুগে হবে না। কেন? আমার জন্মাবার আগে তো রামায়ণ হয়ে গেছে। কি গো, রামের জন্মাবার আগে তো রামায়ণ হয়ে গেছে, কি কি হবে? তাহলে এই রাম অবতারে তুমি আমাকে মারতে পারবে না, তবে আমি মরব তোমারই হাতে। যেদিন কৃষ্ণ হয়ে ব্রজে যাব, যেদিন আমার 56 কোটি যদি বংশ ধ্বংস হয়ে যাবে, আমি কথা দিলাম আমি তোমার হাতে অঙ্গদ, আমি আমার দেহটা ত্যাগ করব। আজকে সেই অঙ্গদ হয়ে এসেছে জরাবে। প্রভু আমি তো পাপী, আমি কি তোমার সেবা করার সুযোগ পাবো না? পাবি। আমি গোপনে তো তোর হাতে পূজা নেব। সেই জরাবেটা কে জানো? অনেকেই জানে না, যার নাম হচ্ছে সবররাজ। আচ্ছা, কতজন পুরী ধামে গেছেন একবার হাত তোলেন তো? বাহ, অনেক ভক্ত। আচ্ছা এইবার হাতগুলো নামিয়ে দাও। কতজন নীলমাধব দেখেছো একবার হাত তোলো তো? দেখেছো? আর হাত সেই রকম উঠল না। পুরী ধাম জগন্নাথজি কতজন দেখেছো? কত হাত উঠলো। আর যেই বললাম নীলমাধব কতজন দেখেছো, একটাও হাত উঠছে না। কেন? নীলমাধবই তো আসল জগন্নাথ, পরে জগন্নাথ হয়ে এসেছে। তাহলে আজকের মায়েরা আমরা কোথায় ছিলাম? বাহ, অনুষ্বার সন্তান বাবা ভোলানাথের একটা অংশ অনুষ্বার গর্ভে পুত্র রূপে এসেছে। সেই যে সতী অনুষ্বা লীলা যারা শুনেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে পেয়েছিল, তার মধ্যেই বাবা ভোলানাথ আজকের অনুষ্বার সন্তান দুর্বাসা হয়ে এলো। আর এই দুর্বাসা এমনই একজন ব্যক্তি, খুব রাগী ব্যক্তি ছিল। এমনি তো বাবা ভোলানাথ একটু রাগী হয়। তা আজকের এই দুর্বাসাকে 1 মাস সেবা করেছিল কুন্তী মা। আর সেবা করে বড় তৃপ্তি পেয়েছিল দুর্বাসা। তৃপ্তি পেয়ে বলল, কুন্তী 1 মাস তুই আমার সেবা দিলি, বড় শান্তি পেলাম মা তোর ভালোবাসায়, তোর যত্নে। আজকের আমি তোকে একটা মন্ত্র দিয়ে যাচ্ছি। আর শোন, এই মন্ত্রগুলো যদি প্রকৃত নিষ্ঠা ভাবে তুই উচ্চারণ করিস, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তৎক্ষণাৎ সেই দেবতাকে, তুই সেই দেবতাকে, যে যে দেবতাকে স্মরণ করবি, সেই দেবতা তোর সম্মুখে দাঁড়াবে। আর সেই দেবতার ঔরসে তো তাদের মতো জ্যোতির্ময় একটা সন্তান পাবে। অমাইরা, ছোট্ট ছোট মানুষদের কিরকম বুদ্ধি হয় মাথায়, বড়দের মতো বুদ্ধি হবে? তা কুন্তী বরটা পেয়েছে, মন্ত্র পেয়েছে, মনে মনে চিন্তা করলেন বাবাজিকে তো সেবা দিলাম, আমায় তো বর দিল, তা একবার একটু উচ্চারণ করে দেখতে হবে না, দেখি কে আসে। সকালবেলা গেছে গঙ্গা স্নানে, আর গঙ্গা স্নানে গিয়ে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে, শুদ্ধ বসন পরিধান করেছে, নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে দেবতাকে স্মরণ করছে। সকাল সকাল হমাইরা কোন দেবতা সকাল সকাল ওঠে? চন্দ্র দেবতা। এইবার কুন্তী মা সকাল সকাল ডাক দিয়েছে, ওম জবাকুশম শঙ্কাশঙ্কস্যপ্যা মহাভূতি ধন্ধারি সর্বভাব প্রণতাস্মি দেবাগণ। ওম নমো বিষ্ণুতে ভাস্বতি বিষ্ণু তেজস জগৎপ্রসূতি শৌচয়স বিক্রে কর্মদায়িনী সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুকম্পায় মহাভক্ত গৃহায়ুর্ভা দিবা। যেই মন্ত্র উচ্চারণ, সঙ্গে সঙ্গে সকালের দেবতা এসে হাজির। কুন্তী আমায় স্মরণ করেছ? চমকে উঠেছে। ও তো সত্যি সত্যি ডাকেনি, মন্ত্রটা প্রমাণ করতে চেয়েছে। এই সমাজের ভয়ে
কুন্তী প্রসব করেছিল কান দিয়ে, আর এই কান দিয়ে প্রসব করে ওই ছোট ছেলেটাকে রাতের অন্ধকারে নিয়ে গেল গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে আসতে ভক্তি চরণে আমার একটা নিবেদন, আপনাদের জন্য আমি কীর্তনের শেষে দাঁড়াবো, তখন আসবেন হরিবাসরে। কিন্তু আমি বলছি বলে কেউ যেন আমার উপরে অভিমান করবেন না, কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। কেন? বৈষ্ণব অপরাধ আর নাম অপরাধ দুটোই খুব অপরাধ। তো আপনারা বারবার যদি আসেন তাহলে কীর্তনের ব্যাঘাত হবে, আর তাতে অন্যান্য ভক্তদেরও অসুবিধা হবে। ওই জন্য আপনাদের চরণে নিবেদন, কীর্তনের শেষে যদি আধা ঘন্টা হয় তাও আমি দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাইরা, যেই না আমার এই কুন্তী রাতের অন্ধকারে ওই কর্ণকে একটা ছোট্ট ঝুড়িতে করে নিয়ে গেল কুন্তী মা, নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদলো, মনে মনে চিন্তা করলো, দয়াময় আমি কুমারী কই, কিন্তু আমি তো মা, আমি এমনই একজন হতভাগিনী, আমি নিজে মা হয়ে সন্তানকে কাছে রাখতে পারলাম না। রাতের অন্ধকারে ওই কর্ণকে ভাসিয়ে দিল, আর ওই ছেলেটা ভাসতে 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 নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। মনে রাখবে মা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি কাউকে নেবে মনে করবে না, হাজার আগলে রাখবে, হাজার বুকের ভিতরে জড়িয়ে রাখবে, ও ঠিক চলে যাবে। আর ভগবান যাকে রাখবে মনে করবে, ছেড়ে রেখে দাও কিছু হবে না, কারণ তার সঙ্গে তার ভগবান আছে। যেমন প্রহ্লাদকে কত মারার চক্রান্ত করলো না, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষ খাওয়াতে গেল না, বিষধর সাপের মুখে ফেলে দিল, তবু কি ছেলে মরল না? কেন মরল না? তার সঙ্গে কেউ ছিল না, কিন্তু তার সঙ্গে তার হরিবন্ধু ছিল। তাহলে মনে রাখতে হবে, ভগবান যার সঙ্গে থাকে। আর একটা কথা, গীতার কথা মনে রাখবে, কৃষ্ণ ভক্ত কোনোদিন নিধন হয় না। কৃষ্ণ ভক্ত কোনোদিন নিধন হবে না, যত বড় শত্রু হোক তাকে মারতে পারবে না। কষ্ট পাবে, দুঃখ পাবে, জ্বালা যন্ত্রণা পাবে, কিন্তু মারতে পারবে না। তো আজকের কুন্তীর কত দুঃখ, কত জ্বালা যন্ত্রণা, ছেলেটাকে ভাসিয়ে দিল, আর ওই ছেলেটা জলে ডুবলো না, ভাসতে ভাসতে নদীর ঘাটে চলে গেল। আর ওদিকে রাধা আর অধীর, এই রাধা মায়ের কোনো সন্তান ছিল না, নিঃসন্তানে ছিল। একদিন স্বামীর চরণ ধরে বলছে, স্বামী জীবনে আমি তোমার কাছে কিছু চাইনি, আমি একটা জিনিস চাইব, দেবে। সে কি গো রাধা, এতদিন বিয়ে হয়েছে, তুমি তো কোনোদিন আমাকে এমন করে বলো না। ঠিক আছে বলো তুমি কি চাও। স্বামী আমার বড় কষ্ট, বলো কেন আমারে কেউ মা বাবা না, আমি খেদে ধন রত্ন সহিনা আমি, তুমি কৃপা করো নয়ন জলি বুক ভাসিয়ে কাঁদছে রাধা। বলছে, স্বামী তুমি যেখান থেকে পারো আমার একটা পুত্র সন্তান এনে দাও। কিন্তু রাধা, আমি কার মার বুক থেকে পুত্র আনবো যে তোমাকে আনন্দ দেবার জন্য? কোন মা কি দেবে তার ছেলে বলে দেবে? আমি জানি না। আমার অবর্তমানে আমার প্রভু সেবার জন্য আমার একটা পুত্র এনে দাও। তার স্ত্রীর এই কন্দন শুনে বাবা অধীরথ গেল, কাঁধে করে জাল ফেলে বেড়ায়। ভিবাও
তো কাঁধে জালটা নিয়ে নদীর ঘাটে গেছে, একটা জাল ফেলেই আসে। তো কাঁধে জালটা নিয়ে বাবা প্রথমবারে যেই না জালটা ফেলেছে, আর যেই না জালটা টেনে উঠলো, আর টেনে তুলতে বাবা একটা শিশুর ক্রন্দন ধ্বনি চমকে উঠেছে। এই জালের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ কোথা থেকে এলো? যেই না জালটা খুলেছে, দেখলো সুন্দর একটা ফুটফুটে পুত্র সন্তান। তাড়াতাড়ি করে জাল থেকে ছেলেটাকে টেনে বের করে নিয়েছে, আর ছেলেটাকে নিয়ে সে জাল বালতি সব মাছ ফেলে রেখেছে। তাড়াতাড়ি করে ছেলেটাকে কোলে নিয়ে ছুটতে ছুটতে আসছে, রাধা 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 রাধা, স্বামীর কণ্ঠস্বর। রাধা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে না স্বামীর কোলে কিছু একটা, মানে আনন্দ হলো, মনে হয় আমার স্বামী আমার জন্য কোনো সন্তান আনছে। কর্ণকে বলে দিল সুতপুত্র, কেন রাধা অধীরথের ছেলে হয়ে বড় হলো। তো এইবার ঠিক একটা সন্তান যেমন মানুষ করে, রাধা ঠিক ছেলেটাকে তেমন মানুষ করছে। আর ওই ছোট্ট ছেলেটাকে মানুষ করতে করতে ছেলেটার অন্নপ্রাশনে একটা নাম দিয়েছিল। দেখবেন বাবা, প্রত্যেকের অন্নপ্রাশনে একটা করে নাম হয়। সে নামটা সবাইকে বলবার জন্য নয়। যাদের বাড়িতে অন্নপ্রাশন আছে দেখবেন প্রত্যেকটা ছেলের অন্নপ্রাশনে 6 মাস অন্নপ্রাশনে একটা নতুন নাম ওঠে। তা এই কর্ণেরও একটা নাম উঠেছিল, যার নাম বসুসেন। এই মহাভারতে কর্ণের ছোটবেলায় মানে অন্নপ্রাশনের নাম হলো বসুসেন। এই বসুসেন দিনে দিনে বড় হচ্ছে, আর বড় আনন্দে হই হুল্লোড় হচ্ছে। ছেলেটাকে নিয়ে বাবা মা দিব্যি আনন্দে আছে। আর অন্নপ্রাশন হলো, দিনে দিনে ছেলেটা বড় হচ্ছে। আর ছেলেটা বড় হতে হতে ছোট্টবেলা থেকে ছেলেটা ভগবানের একনিষ্ঠ ভক্ত। ও মায়েরা, সন্তান কৃষ্ণ ভক্ত হবে, কে করবে? কে করবে? দিদিমা, মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, শুনে দেখবে মা প্রত্যেকটা অক্ষর আছে 2টো করে, কিন্তু এই মা ডাকটা না একটা ডাক। দেখবে এই মা বলে যদি কেউ তোমায় ডাকে, প্রকৃত যদি তুমি মা হও, এই মা ডাকলেই দেখবে হৃদয়টা দুলে উঠবে। এই মা শব্দটা এমন, মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়ায় আইসে পড়া। মনে রেখো মা, সন্তান তৈরি বাবা করবে না, সন্তান তৈরি মা করে, তাই না? ছোটবেলায় পড়াশোনা তো প্রথম মার কাছে। মা হাত ধরে বলে অকারলে কলে খলে, প্রথম মা, তাই না? ঠিক তদ্রূপ প্রত্যেকটা মাকে বলে যায়, শুধু সন্তানদের লেখাপড়া নয়, তার ভিতরে সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনাগুলো দেবে। প্রথমেই বলেছি, জন্ম দিলে মা নয়, ঠিক ঠিক কর্ম তোমার করতে হবে। যার জন্য বাবা মহাভারতে গান্ধারীর 100 ছেলে চলে গেল, জন্ম দিয়েছিল ঠিক, কিন্তু প্রকৃত মা হতে পারেনি। কেন? সন্তানদের শিক্ষাটা দিতে পারেনি। আপনাদেরও বলে যায়, প্রথম সকালবেলা সন্তানদের শিক্ষা একটাই, সন্তানকে ঘুম থেকে তুলে সবার প্রথমে বলবেন যে আগে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে বাবা মাটিটাকে প্রণাম কর। চরণ ধরে বলে যাই মা সবার, শুধু ছেলে মেয়ে নয়, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের প্রত্যেকের কর্তব্য বিছানা থেকে যখন পাটা মাটিতে দেবে, মাটিতে দেওয়ার আগে একবার মাটিটাকে প্রণাম করো। কেন? ভালো করে বিচার করে দেখেন বাবা, সকাল হলে যার বুকের উপরে তুমি পা দুটো তুলে দিচ্ছ, সকাল হলে যার বুকের উপরে মলমূত্র ত্যাগ করছ, সেই মাটি কত কষ্ট ভোগ করে। ওই মাটির উপরে এই যে ট্রেন, ট্রাম, গাড়ি, যানবাহন, প্রতিদিনের নিত্যকর্ম মাটির উপরে। ওই মাটি খনন করে, বীজ রোপণ করে, অঙ্কুরিত করে ফসল ফলি আমরা খাচ্ছি। প্রতিদিন সকাল হলে মাটির উপরে আমাদের কাজ।
যে যতই মাধ্যমিক দাও আর যাই দাও না কেন, তুমি যেন স্নান করে গীতা পড়তে ভুলে যেও না। আজও যায় না বাবা, যদিও সে বেলা 2টো বেজে যায় স্নান করতে, কিন্তু তবু গীতা পড়তে ভুলে যায় না। আজকে তুলসী গাছে জল দেওয়ার কথা বলতে লাগে না, কেন? অভ্যাস হয়ে গেছে। ছোটবেলা থেকে যদি তুমি শিক্ষাটা দিয়ে রাখতে পারো, তুমি যদি কোনোদিন তাকে ছেড়ে চলে যাও, সে জীবনে তোমার দেওয়া কথা কোনোদিন উপেক্ষা করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাহলে শুধু লেখাপড়া নয়, ছেলেকে আধ্যাত্মিক চেতনা দিতে হবে। তো আজকেরও মহাভারতে কর্ণ নিজের মাকে ছাড়লো তো কি হয়েছে, রাধা অধীরা এমন মানুষ করেছে, ছোটবেলা থেকে ছেলেটা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে পাগল, সদাই কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। কিছুদিন পর বাবা আপনারা জানেন, তৃতীয় পাণ্ডব অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল স্বয়ংবর সভায়। কিন্তু মনে রেখো, কোনোদিন পারত না অর্জুন, কারণ দ্রৌপদীকে তো প্রথম ভালোবেসেছিল এই কর্ণ। কর্ণই ভালোবেসেছিল গো দ্রৌপদীকে, কিন্তু দ্রৌপদী গ্রহণ করেনি। কেন করেনি? সবার মাঝখানে কর্ণকে অপমান করেছিল। তুমি সুতপুত্র, তোমার স্পর্ধা হলো কি করে? তুমি ভালোবেসে তুমি আমার স্বয়ংবর সভায় এলে। যতই তুমি ভালোবাসো না কেন, আমি সুতপুত্রের গলায় আমি কোনোদিন বরমালা দিতে পারবো না। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। সেদিন সভার মাঝখানে কর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, দ্রৌপদী তুমি সবার সামনে আমাকে অপমান করলে। ভালোবাসা অপরাধ নয়, ভালোবাসা অন্যায় নয়, তুমি যেভাবে সবার মাঝখানে আমার অপমানিত করলে। কর্ণ মনে মনে দ্রৌপদীকে অভিশাপ দিয়ে ডাকলো, দ্রৌপদী মনে রেখো, তোমারও সবার মাঝখানে এই রকম অপমানিত হতে হবে। বাবা সব অপরাধ তো দ্রৌপদীর মাথায় চাপলো, যার জন্য পাশাকালায় হেরে গিয়ে দ্রৌপদীর বস্ত্র হলো, যার জন্য রথী মহারথীরা দাঁড়িয়েছিল, সবাই দাঁড়িয়েছিল, সবার মাঝখানে দুঃশাসন বক্ষের কাপড়টা ধরেছিল। মনে রেখো মা, যে নারীর সম্মান চলে যায়, সে নারীকে সমাজ নারী বলে না। হয়তো সমাজ মুখের সামনে কিছু বলতে পারে না, চোখের সামনে দেখে কিছু বলতে পারে না, কিন্তু নারীর সম্মান যদি চলে যায়, তাকে সমাজ কোনোদিন আর নারী বলে না। মনে রাখতে হবে মা, এখনকার জগতে যে পোশাক, পোশাকের দোষ নয়, আর যে পরে তার দোষ নয়। দোষটা কার? বাবা মা, তার ফ্যামিলির দোষ। তারা যদি বারণ করত, তাহলে বাবা রাস্তা দিয়ে এমন পোশাক পরে যাবে যার দিকে বারে বারে নজর পড়বে। ওটা নয়, আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। নিজের লজ্জা যদি নিজে ঢাকতে না পারি, তাকে সমাজ কোনোদিন নারী বলবে না। তাই এই পুরুষ সভায় কর্ণের অভিশাপে বাবা সভার মাঝখানে দ্রৌপদীকে অসম্মানিত হতে হলো। আর এই অসম্মান কর্ণ সহ্য করতে পারলো না, দ্রৌপদীর অপমানটা মেনে নিতে পারলো না, ছুটতে ছুটতে গেল নদীর ঘাটে। আর সকালবেলা গিয়ে সবে কর্ণ ওই গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই সময় সকাল সকাল ভগবানের চরণে, ভগবানের চরণে ওই প্রতিদিন পুষ্প চন্দন দেবার জন্য প্রত্যেক দিন এক রমণী পুষ্প চয়ন করতে যায়, গঙ্গা স্নানে যায়। আর গঙ্গা স্নানে যাচ্ছে আজকে। আর আজকে যখন গঙ্গা স্নানে যাচ্ছে, যেতে যেতে বাবা আমার হঠাৎ লক্ষ্য করল, কর্ণ সবে মাত্র ঝাঁপ দিতে যাবে। জন্মাবার অন্নপ্রাশনে নাম উঠেছিল, সেই নামটা মিল করে ছেলের নাম রেখেছিল বিশ্বকেতু। আর ছেলেটাকেও বাবা ছোটবেলা থেকে মানুষ করেছে
একটাই, কৃষ্ণ ভক্ত। ওর কোনো খেলা ছিল না, একটাই খেলা, হরিনামের খেলা। বন্ধুদের সঙ্গে যদি খেলে, পড়াশোনা করে, সে কৃষ্ণ নামে পাগল, হরি নামে পাগল, ও ছাড়া কিছু জানে না। আর এই কর্ণ দান ছত্র করেছিল। দান ছত্র মানে যে যা চাইবে, এত দানি ছিল। নিজের জন্য কোনোদিন কিছু ভাবে, মানে নিজে কি করে থাকবো, পরবর্তী দিনে আমার কি হবে, এইগুলো কোনোদিন কর্ণ চিন্তা করেনি। যা কিছু থাকতো সবটাই দান করে দিত। ভগবান মনে মনে চিন্তা করলো, কর্ণ দেখো তুমি কত বড় দাতা হয়েছ, আমি যাব তোমার বাড়িতে আজকে, দেখবো তুমি আমায় কি দিতে পারো। আর আমি তোমার কাছে যেটা চাইবো, এই পৃথিবীতে তুমি কেন কেউ কোনোদিন দিতে পারবে না। ভগবান ছদ্মবেশে বৈষ্ণব সেজে এসে দাঁড়িয়েছিল কর্ণের দুয়ারে। কর্ণ বাড়িতে আছো? কে? পদ্মা বেরিয়ে এসেছে। কে আপনি? আমাকে চিনবি না মা, আমি এক ভিক্ষুক বৈষ্ণব। এই দ্বাদশীতে আমি তোর বাড়িতে মা একটু প্রসাদ পাবো। এ তো ভালো কথা, আপনি প্রসাদ পাবেন, বলেন কি প্রসাদ পাবেন? শোন মা, এই কালকের একাদশী করে আছি, আর এই দ্বাদশীতে পালন করতে হবে। আর এই দ্বাদশীতে আমি তোর বাড়ি একটু মাংস খেতে চাই। মাংস? আপনি মাংস সেবা করবে দ্বাদশীতে? অমাইরা, দ্বাদশীতে মাংস খাবে? ভগবান খাবে বলে কি তোমরা খাবে নাকি? খবরদার, যারা আমিষ আহার করো, আগের দিনটা অন্তত নিরামিষ খেও, আর পরের দিনটা অন্তত খেও। যদি সারা বছর টছর মানতে না পারো, বৃহস্পতিবারও সব কিছু মানতে হবে না, শনিবারও মানতে হবে না। যদি মানতে হয়, একাদশীর ওই 15 দিন ছাড়া যেটা পড়ে না, একাদশীর আগের দিন একটু নিরামিষ পাবে, আর পরের দিনটা নিরামিষ পাবে। এইটুকু আপনাদের চরণে নিবেদন, এইটুকু অবশ্যই করবেন। তো ভগবান এসেছে, কোনোদিন খাইনি। অনেকে প্রশ্ন করে, কেন ভগবান তো কর্ণের ঘরে গিয়ে খেলো। ভগবান খেয়েছে দেখেছো? ভগবান তো পরীক্ষার জন্য গেছে, কখনো খাইনি দ্বাদশীতে মাংস। শোনো পদ্মা, আমি তোমার বাড়িতে মাংস খেতে চাই। পদ্মা আমায় হেসে বলে উঠলেন, বাবা ঠাকুর, মৃগ মাংস, পক্ষী মাংস, আমার কোনো মাংসের অভাব নাই। আপনি বলেন কি মাংস খাবেন? শোন, যেমন তেমন মাংস খাবো বলে তো তোর বাড়িতে আসিনি। আগে ত্রিসত্য কর, আমি যে মাংস খেতে চাইবো সেই মাংস খাওয়াবি। অমাইরা, যদি আপনাদের ঘরে কোনোদিন কেউ এসে বলে আজকে যে ঘটনা ঘটবে, সেটা কি কেউ কোনোদিন ভাবতে পারে? বেশ, পদ্মা আগু পিছু বিচার করলো না, বলেন আমি ত্রিসত্য করলাম, আপনি যে মাংস খেতে চাইবেন আপনাকে আমি সেবা দেব দেব দেব। বেশ, তবে মনে রেখো পদ্মা, তুমি কিন্তু ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। কথা যেন অন্যথা না হয়, আর অন্যথা যদি হয় তোমার স্বামীর সেবা ধর্মের অবমাননা হবে, তোমার স্বামী ধর্মের কাজে তুমি বাধা হয়ে দাঁড়াবে, এইটা মনে রেখো। বেশ, বলো। তবে শোনো পদ্মা, মাংস যদি দিতে হয়, আমি অন্য কোনো মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র মামালা সম্পদ, তার মস্তকটা হাড়ি কাটে রেখে মস্তকে ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে আমাকে মাংস করে সেবা দাও। বলো না, চুপ করো, চুপ করো, অসম্ভব। তুমি আমার করে বলো না, বলো আমি যে সহিতে পারিব নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে।
এটা কি করে পারি? আমি মা হয়ে পুত্র বলি দেব কি করে? মনে রেখো পদ্মা, তুমি কিন্তু ত্রিশদ্র করেছো, ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ। বেশ, আমি বলেছি ঠিক কথা, কিন্তু একবার আমি আমার ছেলের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। অমাইরা যারা যারা ছেলে মেয়ে মানুষ করছো, একটা কথা অধম কীর্তনিয়া বলে যায়, মেনে নেবেন, দেখবেন আপনার সংসার খুব ভালো থাকবে। ছেলে মেয়ে শাসন করলে হবে না, শাসন করার সময় আছে, শাসনের বয়স আছে। এইটা জানি না বলে আমাদের বাবা মাদের এত কষ্ট। এইভাবে মানুষ করো। তো আজকের ছোট্ট ছেলে প্রতিদিন বন্ধুদের সঙ্গে হরিনামের খেলা খেলে। মা পদ্মা বলে উঠলেন যে হরিনামের খেলা খেলে, একবার তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আস। মা কাঁদছে, ছুটে গেল ঘরে, কর্ণ ছুটে এসেছে, পদ্মা পদ্মা, এ কি তোমার বিষণ্ণ বদন, তুমি কাঁদছো, কি হয়েছে পদ্মা? স্বামী, আমার দুবারে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চাই, খাইয়ে দাও। এতে আবার কান্নাকাটি কিসের? দ্বাদশী তো কি হয়েছে, সে যদি খেতে চায় খাইয়ে দাও। না স্বামী, সে যে আমার কাছে মৃগ মাংস, পক্ষী মাংস নয়, আমার কাছে বলেছে আমাদের একমাত্র বুকের ধন, আমাদের একমাত্র নয়নের মণি, আমাদের একমাত্র শেষ সম্বল, তার দেহটা টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবা। চমকে উঠেছে, এটা তুমি কি বলছো? নিজ পুত্র বলি দিয়ে আমাকে বৈষ্ণব সেবা দিতে হবে? হ্যাঁ স্বামী। কর্ণ বলে উঠলেন, পদ্মা, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রীও নয়, তুমি হলে আমার সহধর্মিণী। অমাইরা, এতগুলো আমরা নারী আছি, সবাই কিন্তু বউ, সবাই স্ত্রী। সহধর্মিণী এখানে খুব কম পাবেন। সহধর্মিণী তাকে বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, তাতে নিজের প্রাণ চলে যাবে। যেটা করেছিল ধরামা, করেনি? নিজের স্তন কেটে মুদি দোকানদার, বাবা ভোলানাথ দোকানদার হয়েছিল, নিজের অঙ্গটা কেটে দোকানদারকে দিয়ে এলো। এরাই হচ্ছে সহধর্মিণী। কারণ যদি না করতো তাহলে তো বাড়ি থেকে অতিথি চলে যেত, বাড়ির অমঙ্গল হতো। কিন্তু নিজের অঙ্গের, দেহের অঙ্গের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিল। ওই ধরামায়ের স্ত্রী, ধরামায়ের স্বামী দ্রোণ বলেছিল, ধরা, তোমার এত আত্মত্যাগ, তুমি বৈষ্ণব সেবা দেওয়ার জন্য নিজের স্তন বিক্রি করে এলে। বলে কি করবো স্বামী, ও যে আমার কাছে এটা চেয়েছি, আমি যদি না দিতাম আমার দুয়ার থেকে অতিথি মানে নারায়ণ চলে যেত। কিন্তু পরক্ষণে ধরামা যখন এসে সেবা দিচ্ছিল, মাটিতে রুধির পড়ছিল। ভগবান চালাকি করে বলেছিল, ধরা, কোন নারী জাতি যদি অসুচি হয়, তার কোনদিন সাধু সেবা, বৈষ্ণব সেবা, অতিথি সেবা, ব্রাহ্মণ সেবা, দেব সেবা, বিগ্রহ সেবা, কৃষ্ণ পূজা, এগুলো নিষিদ্ধ। তুমি জানো না তুমি অসুচি হয়েছ? না, আমি অসুচি নই, আমি অসুচি নই। তাহলে এই রক্তের ধারা মাটিতে মা ধরা থাকতে পারল না। বলেছিল, দয়াময়, ওই মুদি দোকানদারের কাছ থেকে চাল ডাল আনতে গিয়ে আমার নিজের বাম স্তন তাকে বন্ধক দিতে হয়েছে।
চমকে উঠলো, ভগবান এরকম ভক্ত আছে জগতে। মা তোমার কষ্ট হচ্ছে না? না গো না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার দেহের অঙ্গের বিনিময়ে আমি তো বৈষ্ণব সেবা দিতে পারছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। তো যখন যাবার সময় ভগবান রূপী অতিথি বলেছিল, ধরামা তুমি কি চাও আমার কাছে বলো। তখন ধরামা বলেছিল, আমি তিনটে জিনিস চাই। কি? পরের জন্মে যেন আর ভিখারি না হই, এ জন্মে আমি কাঙালি বলে, এ জন্মে আমি ভিখারি বলে আমার দুয়ার থেকে কত ভক্তরা ফিরে যায়, কিছু সেবা দিতে পারি না। এর পরের জন্মে যেন আমি রাজরানী হই। তথাস্তু মা, তাই হবে। আর কি চাও? আর একটা বর দিও, এর পরের জন্মে আমি যেন ভগবানকে পুত্র রূপে কোলে পাই। তথাস্তু, তাই হবে। আর কি চাও? আর 3 নম্বরের বেলা দিয়ে যাও। এ জীবনে অতিথি মানে তো নারায়ণ, আমি নারায়ণ সেবা দিয়েছি, কিন্তু সেবা দিলাম আমি একটা স্তনে সেবা দিয়েছি, একটা স্তন আমি বন্ধক রেখেছি। আর যেদিন আমি ভগবানকে পুত্র রূপে পাবো, তো খাইয়ে দাও। শোনো, এটাই হয়তো তার পরীক্ষা। কি মায়েরা এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই হলো তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আসতে হবে। তাহলে আজকে স্বামী যেই না বলেছে, পদ্মা বলল, স্বামী এটা তুমি কি করে বলতে পারবে? আমরা বাবা মা হয়ে নিজ পুত্রকে বলি দেব। দাঁড়া, একবার আমার বিশ্বর কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। বিশ্বর কাছে ছুটে গেছে, আর বিশ্ব তখন তো হরিনামের খেলা খেলছে। মায়েরা, ছেলে তাকেই বলে যে বাবার দুঃখে দুঃখী হয়, মায়ের দুঃখে দুঃখী হয়। তা ছেলে হরিনামের খেলা খেলছে, মা গিয়ে দাঁড়িয়েছে, আর যেই না মা দাঁড়িয়েছে, ছুটে গিয়ে মা, ছেলে এসেছে, অমা মা, অমা কি হয়েছে? তোমার চোখে জল, তুমি কাঁদছো। কই বাবা, আমায় কিছু হয়নি, আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। অমা মা, তুমি কি আমার জন্য কাঁদছো? বলো মা, তোমার কি হয়েছে? মা বলে বললেন, শোন খোকা, আমি এমনি এমনি কাঁদছি না। আমার দুয়ারে এক বৈষ্ণব এসেছে, সেই বৈষ্ণব বলেছে তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে হবে। কে গো মায়েরা, আমাদের ছেলেরা হলে দশা কি হবে? বিশ্বকেতু বলে বললেন, মাগো এ তো আমার সৌভাগ্য, এর থেকে বড় পাওয়া কি আর কিছু হয়? আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। ধন্য মাগো, এর থেকে আর কিছু পাবার নেই। না খোকা না, আমি কোনো মতেই তোকে বলি দিতে পারবো না মা। পদ্ম পাতায় জল দিলে যে টলমল করে, কখন পড়ে যাবে কেউ জানে না। হতেও তো পারে আমার জীবন পদ্ম পাতায় প্রাণরূপী জলবিন্দু টলমল করছে। কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার পদ পিছল হয়ে যাবে না। আমি চলে চলে যা, আর কোনদিন ফিরে আসব না। না খোকা, কি আমায় মা বলবে? আমার জীবন নদীর, আমার বন্ধুরা রইল, তোমায় মা বলবে। বন্ধু নাইয়া আমি আসি,
আমার ভবের খেলা আমার বাবা মা রইল সঙ্গ হলে এ গো একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া আসি ভক্ত আর আমায় ডাকিস না, আমার বাবা মাকে নদী চলে যাবার সময় শেষ বেলার মতো প্রভা আমার ভবের খেলা সঙ্গ হলে এ গো দিও পার করিয়া আর ডাকিস না আমার আমি নদীর নাইয়া দয়াল হে আমি চলে যাচ্ছি বন্ধু, আমার বাবা মাকে দেখিস। ওরে ও দয়াল হে ও দয়াল হে, ওরে ও দয়াল হে এই কামনা বাসনা রে হাটে বুঝি বেঁধেছিলাম বাসা পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পৃথিবী প্রিয়ন্তে সর্বদেব। মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি তো আমার সব, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয় ধাও বিধায়। আবার পরবর্তীতে যেন তোমার মতো মার কোলে আমি ফিরতে পারি, এইটুকু আশীর্বাদ করি আমায় বিদায় দাও। হাড়ি কাটে রেখে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই বিষকেতুর মস্তকটা ছেদন করে। মা কি করেছে, পাগলিনীর মতো মাথাটা নিয়ে মনে মনে ভাবলো মাথাটা চুরি করে রেখে দিই ঠাকুর ঘরে, আর দেহটা টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় মাংস করে দিই। আর এদিকে ভগবান সেবায় বসে তো সব জানতে পারছে। রান্না করেছে কই, ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না। দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। বা ঠাকুর বাহ, ছেলের মাথাটা একটু লুকিয়ে রাখলাম তাও সহ্য হলো না, ঠিক আছে তাই দেব। ছেলের ওই মাথাটা টুকরো টুকরো করে অম্বল করে বৈষ্ণব সেবা। ভগবান অতিথি রূপে বলছে, বদ্দা এইবার একটা শিশু বালক এনে দাও তো। আবার না 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 না, ভয় নেই, আর আমি তাকে মারবো না। ছুটে গেল পদ্মা খেলার মাঠে, আর যেই না ছুটে গেল গিয়ে দেখলো মা সবার মাঝখানে বিষকেতু হরি নাম করছে। পদ্মা ভাই আমার আজ নয়নের জলে ওই বিষকেতুকে দর্শন করে আজ ছুটে গিয়ে বিষকে বুকে ধরে বললেন, খোকা খোকা রে, ওরে খোকা রে।
আমি যে তোকে ছাড়া আর কিছু চাই না। যেই না আমার বিশ্বকেতু দেখেছে মা এসেছে, মা মা এ কি তুমি কাঁদছো? আরে খোকা তোর কিছু হয়নি কেন? হবে কেন? আমি তো সকাল থেকে খেলেই যাচ্ছি। বুঝতে পেরেছে সবটাই ভগবানের ইঙ্গিত। বিশ্বকেতু নিয়ে ছুটতে ছুটতে মা পদ্মা ঘরে গেল, আর ঘরে গিয়ে দেখলো যে অতিথি বসেছিল, সে অতিথি সবার অজান্তে কখন দুয়ার থেকে চলে গেল। একই আমি যে অতিথিকে এখানে বসিয়ে রেখে গেলাম, সেবা দিয়ে গেলাম, গেল কোথায়? দৈববাণী হলো, পদ্মা পদ্মা শোনো, তুমি যেমন তেমন কাজ করনি, তুমি এমন কাজ করেছো মহাভারতে আমি নিজেই তোমার স্বামীকে আখ্যা দিলাম, মহাভারতে সব থেকে বড় দাতা যদি কেউ থাকে সেটা হলো তোমার স্বামী, মহাভারতে কর্ণ। এই কর্ণের মতো দাতা আর মহাভারতে কেউ হবে না। আর পদ্মা তোমার নাম ধন্য, তোমার মা হওয়া ধন্য, তোমার মতো নারীর চরিত্র ধন্য, তোমার মতো মা জগতে বড় দুর্লভ। আমি আশীর্বাদ করি জনম জনম তুমি এইভাবেই যেন মা হয়ে থাকো। কে তুমি যে আমার দুয়ারে তুমি বৈষ্ণব হয়ে এলে? কে তুমি? একবার তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও। ভক্তবাৎসল্য ভগবান আর থাকতে পারলো না, ভক্তের আকুল আর্তনাদে ভগবান কর্ণের দুয়ারে এসে দাঁড়িয়েছে। চমকে উঠল পদ্মা, প্রভু প্রভু তুমি এসেছো? পদ্মা তোমার এইভাবে অতিথি সেবা, এইভাবে বৈষ্ণব সেবা আমি কি উপেক্ষা করতে পারি? ওই বৈষ্ণব অন্য কেউ নয়, ওই বৈষ্ণবটাই। এই তো তুমি ধ্রুবের মা হবে, তবেই তো তুমি প্রহ্লাদের মা হবে। মনে রাখতে হবে এই কশ্যপ মুনি বাবা চারটি স্ত্রী ছিল। একটু মায়েদের কথা প্রথমে বলতে গিয়ে মনে পড়ে গেল, আমিও একজন মা, আমারও একটা সন্তান আছে। অনেকে দেখেছেন তখন সামনে মাধ্যমিক দেবে বলে বাবা এখন আর আনি না কীর্তনে। তো যাই হোক, এই যে মায়ের কথা বললাম বলে প্রথমেই মায়ের কথা বলি। বাবা সন্তান চাইতে হয় স্বামীর কাছে। এ যেমন তেমন ভাবে সন্তান নেওয়া হবে না, তবেই তো সে সন্তান কৃষ্ণ বলা পাখি হবে, তবেই তো সেই সন্তান শেষের দিনে তোমাকে হরি কথা কৃষ্ণ কথা কানে শোনাবে। এই কশ্যপ মুনির চারটে পাটরানী ছিল, দিতি অদিতি কদ্রবিনতা। এই চারটি পাটরানীর মধ্যে বাবা স্ত্রীদের বিবাহ করে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। এরা তো আপনাদের আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ পুরুষও নয়, এরা যোগী পুরুষ, মানে যোগ বলে সাধনা করে সাক্ষাৎ ভগবান দর্শন পায়। তো 12 বছর তপস্যায় গেল। তার তপস্যায় গিয়ে যখন বসলো, চারটে স্ত্রী ঘরে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? একটা দিন নয়, দুটো দিন নয়, 12 বছর হয়ে গেল স্বামী ফিরছে না। তা যখন চারটে স্ত্রী বসে বসে কাঁদছে ঘরে, ওদিকে বাবা কশ্যপ মুনির তপস্যায় ব্যাঘাত হচ্ছে, চঞ্চলতা হয়ে যাচ্ছে। কি ব্যাপার? এরা চারজনই ঘরে বসে কেন কাঁদে? তা 12 বছর পর স্বামী ফিরে এসেছে। স্বামী এসে চারজন স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তোমরা যদি এমন ভাবে কান্নাকাটি করো, আমি কি করে তপস্যা করব, আমি কি করে সাধন ভজন করব? তোমরা আমার সাধন ভজনে বাধা দিচ্ছ। তোমরা তো জানো সবার আগে আমার সাধন ভজন, তারপরে তোমরা। কিন্তু মায়েরা, প্রত্যেকটা নারী জীবনে যদি সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে, তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। সেটা কি বলতো? মা বলা সন্তান। এই যে মা ডাকটা এমনই একটা ডাক, এই ডাকটা যখনই তোমার হৃদয়ে আসবে, হৃদয়টা সঙ্গে সঙ্গে জড়িয়ে যাবে। সব অক্ষর দেখেন বাবা দুটো তিনটে করে আছে, কিন্তু মা ডাকটা একটাই অক্ষর। ভগবান এই মা নামে এমনই একটা সুধা রস দিল। মা নামে সুধার ঝরে, মা নামে সুধা ধরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আয়ুষ। মা বলার সঙ্গে সঙ্গে হৃদয় দুলে ওঠে। তো চারটে স্ত্রী কাঁদছে। স্বামী, একটা কথা বলবো, তুমি তো কতদিন তপস্যায় চলে গেলে,
আমাদের চারজনের ইচ্ছা আমরা মা হতে চাই। তা কশ্যপ মুনি হেসে বলেছিল, বেশ, তা তোমরা যখন আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজকে যখন চাইছো আমি দেব তোমাদের সন্তান। তবে মনে রেখো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, সন্তানে দেব। তোমরা স্নান করে এসো, আমার আশীর্বাদ মা হবে, আমার পরশে তোমরা মা হবে। মানে কতটা সাধন ভজন ছিল, আমার পরশে তোমরা মা হবে। বেশ, তো চারজন স্ত্রী বাবা স্নান করে ফিরেছে। আর চারজন স্ত্রী যখনই স্নান করে ফেরা, প্রথমে বড় রানী অদিতিকে ডেকেছে। অদিতি, বলো তুমি কেমন ছেলে চাও, কেমন ছেলের মা হতে চাও? আমি 12 বছর যখন তোমাদের ফেলে চলে গেলাম, তোমরা যেমন যেমন সন্তান চাইবে আমি তেমন তেমন সন্তান দেব। তা অদিতি মা আমার করজোর করে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। আমার ছেলেদের এত সম্মান হোক, এত নাম ডাক হোক, আমি যেন তাদেরই মা হতে পারি। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যেমন তেমন ছেলে নয়, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার বড় রানী হয়ে গেল, মেজ রানীকে ডেকেছে দিতিকে। দিতিকে ডাকছে, ও মেজ রানী এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? আর দেখবেন বাবা, এক নারী আর এক নারীকে হিংসে করে, করে না? যেটা পুরুষদের মধ্যে নেই বাবা, সেটা কিন্তু নারীদের মধ্যে আছে। তো যেই না বড় দিদি বর চেয়ে নিয়েছে, আগে দিদি রেগে গিয়ে বলে উঠলেন, আমি আর কি চাইবো? তুমি তো ভালোটা আগে বর দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলের মা হতে চাও। আমি তো কথা দিয়েছি তোমাদের, তোমরা যেমন যেমন ছেলের মা হতে চাইবে আমি তেমনই সন্তান দেব। ঠিক আছে, তাহলে আমার যদি সন্তান দিতে হয় এমনই সন্তান দাও যেন বরদিদির সন্তানের থেকে আমার সন্তান যেন আরো শক্তিশালী হয়। আশীর্বাদ করলো কশ্যপ মুনি, বেশ, তুমি তোমার দিদির হিংসায় জর্জরিত হয়ে তোমার দিদির ছেলেদের থেকে তোমার ছেলেরা আরো ক্ষমতাশীল হবে। আমি আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর, দেবতাদের থেকে অনেক ক্ষমতাশীল। অসুরদের মা হলো দিদি। তাহলে বড় রানী মেজ রানী হয়ে গেল। সেজ রানীকে ডেকেছে, কদ্র, ও সেজ রানী, বলো তোমার বড় দিদি মেজ দিদি সন্তান নিল, বলো তুমি কেমন ছেলে চাও? আর কদ্র তো বাবা রেগে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটছে। সে রাগে যেন সর্বশরীর তার জ্বলছে, কারণ বড় দিদি মেজ দিদি আগেরটা তো নিয়ে নিল, আর কদ্রুর বেলা ভালো কিছু নেই। মানে রাগে জর্জরিত হয়ে স্বামীর কাছে এসে বলছে, আমি আর কি নেব বলো? তুমি তো বড় দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? কে বলেছে নেই? তুমি একবার চেয়ে দেখো তুমি কেমন ছেলের মা হতে চাও। কদ্রু রাগান্বিত হয়ে বলে উঠলেন, বেশ, তাহলে সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমনই সন্তান দাও, আমার ছেলেকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, সারা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কশ্যপ মুনি। কদ্রু, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। বেশ, যখন তোমার মনের এটাই বাসনা, আমি তোমার মাথায় হাত দিয়ে বর দিলাম, তোমাদের সন্তান হবে এক একটা বিষধর। পৃথিবীতে যত রকমের সাপ আছে, মানে সাপকে দেখে তো বাবা সবাই ভয় পায়, সে দেবতা, অসুর, দানব, মানব সবাই ভয় পায়। তাহলে ওই রকম ছেলে কদ্রু চাইলো, আর সাপেদের মা হলো কদ্রু। তাহলে দেখো না মায়েরা, সব কিন্তু নারী,
বাবা একটা, সন্তান চাওয়ার ব্যাপারটাই দেখে। বড় দিদি দিল, মেজ দিদিকে দিল, শেষ দিদিকে দিল,